এই ভিডিওটা হচ্ছে আমার আগের ভিডিওটার পার্ট 2। তুমি যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পরে ওইটাও দেখে নিতে পারো। এর আগের ভিডিওটার মতোই আমরা এই ভিডিওটাতেও হিরোজেনের সবচেয়ে বড় ভুল ডিসিশনগুলো নিয়ে কথা বলবো। চলো ভিডিওটি শুরু করা যাক। হিরোজেনের সবচেয়ে বড় ভুল ডিসিশনগুলোর মধ্যে একটা হচ্ছে ডানজোকে যা খুশি তাই করতে দেওয়া। ভাই, হিরোজেন জানতো যে ডানজোর কাছে রুট নামের একটা আলাদা শিনোবি অর্গানাইজেশন আছে, আর হিরোজেন এটাও জানতো যে এই অর্গানাইজেশনটা অনেক ইল্লিগাল কাজ করতো। আমি যদি এখন শুধু এদের ইল্লিগাল কাজগুলোর একটা লিস্ট বানাইতে বসি, এই ভিডিওটা 10 মিনিটেরও বেশি লম্বা হয়ে যাবে। আমি শুধু তোমাদেরকে এরা যত ইল্লিগাল কাজ করতো তাদের মধ্যে কয়েকটা বলে দিচ্ছি। ছোট বাচ্চাদের কিডন্যাপ করা, ভিলেজের বাইরে অন্য ভিলেজের সাথে কনফ্লিক্ট তৈরি করা, হিডেনলি ভিলেজের ভেতরে কনফ্লিক্ট তৈরি করা। বাই দ্য ওয়ে, তোমরা যদি না জানে থাকো তোমাদেরকে আমি বলে দেই, নারুটো যে কুরামা জিনজুরিকি এই ইনফরমেশনটা ডানজোই পুরো ভিলেজের মধ্যে ছড়াই দিছিল যেন সে পরে নারুটোকে ম্যানিপুলেট করতে পারে। আর এমনটা না যে হিরোজেন জানতো না এইসব কিছু, শালা জানতো ঠিকই। আচ্ছা, যখন হিরোজেন ডানজোর সাথে ওর এইসব ইল্লিগাল কাজগুলো নিয়ে কথা বলতে যায় তখন তাকে পানিশমেন্ট না দিয়ে তাকে শুধু বলল, আচ্ছা এইসব আর করিস না। কি মনে হচ্ছে এরপরে ডানজো ইল্লিগাল কাজ করা বাদ দিয়ে দিছিল? অবশ্যই না, শালা উচিহা ম্যাসেকারের পরে শারিঙ্গানগুলো চুরি করে নিছিল। এবার কথা বলা যাক ওরোচিমারুকে নিয়ে। ডানজোর মতো ওরোচিমারুও অনেক ইল্লিগাল কাজ করত। ওরোচিমারু হিডেনলি ভিলেজে সাধারণ মানুষদেরকে কিডন্যাপ করে তাদের উপর এক্সপেরিমেন্ট করত। যখন হিরোজেন এই বিষয়টা জানতে পারে সে ওরোচিমারুকে ধরার জন্য যায়, কিন্তু ওখানে যায় হিরোজেন কোনো কিছুই করেনি, উল্টা ওরোচিমারুকে পালানোর সুযোগ করে দিছিল। আর এর ফল কি হইল? চুনিন এক্সামের সময় ওরোচিমারু লিভ ভিলেজের উপর অ্যাটাক করলো, অনেক সিভিলিয়ানকে মেরে ফেললো, প্রায় 4 ভাগের 1 ভাগ ভিলেজটাকে ডিস্ট্রয় করে ফেললো, আর শেষমেশ হিরোজেনকেও মেরে ফেললো। ভাই, এই সব কিছু ইগনোর করা যায় তো যদি হিরোজেন ঠিকঠাক ভাবে ও ডিসিশন গুলো নিত। মানে তুমি বুঝতে পারতেছ এই সব কিছুর জন্য শুধুমাত্র এই এক মাদার। এই ভিডিওটা আমি শুধু মজার জন্য বানিয়েছি, তাই কেউ সিরিয়াসলি নিও না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিও দেখার জন্য।